ভাই প্রশ্ন করেছেন, আমি বাংলাদেশের একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি শোরুম ম্যানেজার হিসেবে। যেহেতু সেটা একটি ইলেকট্রনিক শোরুম, তাই এখান থেকে কিস্তিতে পণ্য ক্রয় করা হয়। 3 মাসের 0% লাভ এবং 6 থেকে 12 মাসে সুদ নেওয়া হয়। এবং সেক্ষেত্রে এই কোম্পানিতে আমার চাকরি করা উচিত হবে কি? আমার বেতনটা হালাল হচ্ছে কি? দেখুন, এখানে আপনি যেহেতু এটা একটা সুদী কোম্পানি, অতএব এখানে আপনি কাজ করার দ্বারা সুদের সহায়তাকারী হিসেবে গুনাহগার হবেন। আপনাকে অতি শীঘ্র এই সুদী চাকরি ছেড়ে পিওর হালাল চাকরি খুঁজতে হবে। সেটার জন্য একটু সময় নিয়ে হলেও আপনি চেষ্টা করুন। যেহেতু আপনার ভিতরে গুনাহ থেকে বাঁচার ইচ্ছে জেগেছে, আপনি চেষ্টা করলেই আল্লাহ তাআলা আপনাকে সফলতা দিবেন। এক মসজিদের ইমাম বলেছে ইয়াজিদ মুসলমান ছিল। হয়তোবা ইমাম সাহেবের ভালো করে তথ্য জানা নেই। ইয়াজিদ একটা পাপিষ্ট লানতপ্রাপ্ত ছিল এবং ইয়াজিদ একটি অপরাধ করে নাই, অসংখ্য অপরাধে সে অপরাধী। তার ব্যাপারে হানাফি ইমামগণ কেউ কেউ বলেছেন তাকে ফাসেক বলতে হবে, কাফের বলা যাবে না। ইমাম আহমদ বিন হাম্বল সহ 1 জন 2 জন নয়, 27 জন মুজতাহিদ তাকে কাফের বলেছে। এমনকি আমাদের তাফসির রুহুল মাআনির লেখক ইমাম মাহমুদ আলুসি, তিনি তাফসির রুহুল মাআনি লেবানন বৈরুতের ছাপ 26তম খণ্ডে 309 পৃষ্ঠায় ইয়াজিদের ব্যাপারে বলেছেন, ফাআকুলু ইন্নাল খাবিসা লাম ইউসাদ্দিক বিরিসালাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাহমুদ আলুসি বলছেন, আমি যাচাই বাছাই করে বুঝলাম, দেখলাম কুখ্যাত ইয়াজিদ আল্লাহ রসুলের রেসালত কি বিশ্বাস করত না। এই জন্য আমরা ইয়াজিদকে বেঈমান মনে করি। দেশের একজন আলেম বলেছে, আপনার নাকি ডক্টর ডিগ্রি নেই, আপনি নাকি সৈয়দ বংশের না। কত ডক্টর আমার ছাত্র হয়ে গেছে, এখন আমার ডিগ্রি দেখে আর কি করবে? তবে সেই মৌলবীকে আপনি চ্যালেঞ্জ করতে পারেন, আমার ডক্টরেটের থিসিস আমি তাকে দিব, সে পড়তে হবে। কারণ আমি জানি যে মৌলবী বলেছে তার কিছু সার্টিফিকেট আছে, এলেম কালাম কিচ্ছু নাই, তেলাওয়াত গলত, হাদিসের এবারত পরে গলত। তার সার্টিফিকেট গুলোকে আমি গাদার পিঠে কিতাব বহনের মতোই মনে করি। কথা বুঝতে পেরেছেন? আর আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা সরাসরি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। এজন্য আমরা আহলে বায়ত হিসেবে সৈয়দ লিখি। সেটা আমাদের সাজারা বংশনামা ইন্টারনেটেই তো ছড়ায় আছে, দেখে নিতে পারেন। কথা বুঝতে পেরেছেন? আর হযরত মাওলানা কারামত আলী জৌনপুরী রাহমাতুল্লাহর মেয়ের ঘরের নাতি আমার পর্দাদা আল্লামা জহুরুদ্দিন আহমদ আব্বাসী জৌনপুরী রাহমাতুল্লাহ। আমরা নাজিব উত্তর ফাইন, 2 দিক থেকে আব্বাসী ও সিদ্দিকী, এই ব্যাপারে বিস্তারিত ডকুমেন্টারি এবং সাজারা বংশনামা ইন্টারনেটে আছে, বইতে আছে, ছাপানো আছে। কথা বুঝতে পারছি? কিন্তু আমার কথা, এই মৌলবীগুলো দেশে অনেক ভুয়া সৈয়দ আছে, যাদের চেহারা সুরতে মনে হয় না সৈয়দ, তাদের ক্ষেত্রে তাদের কোনো বক্তব্য নেই। আমাদের ক্ষেত্রে বক্তব্য কেন? এটা 2টো কারণ। তারা ইসলাম বিরোধী চক্রের কাছে পারচেজ হয়ে গেছে, সেই জন্য আমাদের বিরোধিতায় এই আজে বাজে কথাগুলো বলে মানুষকে সরাবার জন্য। কিন্তু নাদান মৌলবী এটা বুঝতেছে না যে ব্যক্তি আব্বাসীর আকর্ষণে কোনো মানুষ আসে না, আসে শুধু আল্লাহর কোরআন শুনতে। ঠিক কিনা? এটা নাদান মৌলবী বুঝতেছে না। সে ভাবছে আমার বদনাম করে দিবে, মানুষ আমার বিরুদ্ধে চলে যাবে। কিন্তু নাদান মৌলবী এটা বুঝতেছে না, বয়স হয়ে গেছে মৌলবীর, কিন্তু জ্ঞান বুদ্ধি তো নাই।
বুঝতেছেন আসে যে ব্যক্তি আব্বাসীর আকর্ষণে কেউ আসে না, শুধুই আসে আল্লাহর কোরআন শোনার জন্য, ঠিক কিনা? এটা যদি বুঝতো তো নাদান মৌলবী এই মিথ্যাচার এবং প্রোপাগান্ডা কোনোদিনও করতো না। এক ভাই অনেকগুলো প্রশ্ন করেছেন আপনারা। এরপর এক ভাই প্রশ্ন করেছেন, একজন মৃত ব্যক্তিকে যখন কবর দিয়ে আসা হয় তখন মুনকার এবং নাকির দুজন ফেরেশতা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করে, দুজন ফেরেশতার মধ্যে কে দুইটি এবং কে একটি প্রশ্ন করে। এটা ইন্তেকালের পর আপনি কবরে যে নিজেই দেখে নিয়েন। এক মৌলবী চ্যালেঞ্জ করে বলে, মেরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে যাননি। না, এই মৌলবী মিথ্যা কথা বলেছে। সকল মুফাসসির ঐকমত পোষণ করেছে মেরাজের রাতে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিম গিয়েছেন এবং চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছেন। মিলাদ কিয়াম সাহাবীদের যুগে ছিল কি, তার সঠিক উত্তর কি? সাহাবীদের যুগে ছিল কিনা এটা দেখার কথা না, কোরআন হাদিসে আছে কিনা। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া সুন্নতে সাহাবা, আর মিলাদের কিয়াম মুস্তাহাব মুস্তাহসান সওয়াবের কাজ। ইসালে সওয়াব উপলক্ষে কোরআনুল কারীমের খতম পড়ে টাকা নেওয়ার বিষয়ে শরীয়তের বিধান কি? শুধু ইসালে সওয়াব কেন, তারে তারাবি পড়ায়, খতম তারাবি পড়ায় টাকা নেওয়া কি? একই তো প্রশ্ন, কথা বলে না। দেখুন, কোরআন খতম করে বা তারাবি খতম করে উজরত নেওয়া হারাম। কি নেওয়া? উজরত কাকে বলে? ফাথুল কাদিরের মধ্যে ইবনুল হুমাম শর্ত দিয়েছেন, দুইটা শর্ত পাওয়া গেলে ওইটা উজরত হবে। কয়টা শর্ত? এক নাম্বার শর্ত, যদি হাবেস সাহেব সময় নির্ধারণ করে যে আমরা 2 ঘন্টায় 1 খতম পড়ব, 10 জন হাফেজ, 2000 টাকা লাগবে, এই যে সময় নির্ধারণ করলো, পারিশ্রমিক নির্ধারণ করলো, এইটা উজরত, এইটা হারাম। কিন্তু কোরআন খতম করে যাওয়ার সময় বাড়িওয়ালা যদি 1 লাখ টাকাও হাতে দেয়, ওইটা হারাম না, ওইটা হাদিয়া। বুঝেন নাই? উজরত হারাম কিন্তু হাদিয়া হারাম না। 7 বছর থেকে 16 বছরের বাচ্চারা একাধারে 40 দিন মসজিদে জামাতের সহিত নামাজ পড়লে কোনো একজন দাতা বলেছে এর বিনিময়ে বাইসাইকেল উপহার দিবে। এটা ভালো কাজ, মানুষকে সওয়াবের কাজে উৎসাহিত করা। মৃত ব্যক্তিকে জানাজা দেওয়ার পর 4 জন লোক খাটিয়া ধরে এবং তারা 10 কদম করে 40 কদম হাঁটে এবং 4 বার কোন বদল করে, এটা কি জায়েজ? না একেবারে 40 কদম গনে গনে হাঁটতে হবে এমন কোনো বিধান নাই। কাঁধে ভারী লাগলে, ব্যথা হলে কাঁধ পরিবর্তন করতে পারে, তাতে সমস্যা নেই। অনেক সময় তাহাজ্জুদ আদায় করার জন্য বেতের নামাজ রেখে দিলে তাহাজ্জুদের সময় ঘুম না ভাঙলে বেতের নামাজ কাজা হয়ে যায়। এমত অবস্থায় যদি এশার সাথে বেতের আদায় করে পরে তাহাজ্জুদ আদায় করে, এটাই তো উত্তম কাজ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজার নামাজ কি হয়েছিল? কোন বক্তা বলেছে হয়েছে, আবার কোন বক্তা বলেন হয় নাই। আসল কথা, রাসূলুল্লাহর সালাতুল জানাজা হয়েছে কিন্তু কোনো ইমামতি কেউ করে নাই। কারণ আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, ওনার সামনে ইমামতি করার ইমাম নাই, ছিল না। তো কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে যে একা একা সাহাবায়ে কেরাম দোয়া করেছেন, 1 জন 2 জন না, 30,000 সাহাবী। কত? হ্যাঁ, এখানেও কথা আছে, দোয়াতে কি পড়ছে? আমরা তো জানা যায় পড়ি আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আল্লাহ আমাদের জীবিত মৃতকে মাফ করো। আল্লাহ রাসূলের তো কোনো গুনাহই ছিল না, তো দোয়াতে কি পড়ছে? শুধু দরুদ সালাম পড়ছেন।
ইদানিং একজন মৌলবী ফিতনা ছড়াচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি রসুলে পাক বলা যাবে না। কেন? আল্লাহ পাক বলি, রসুল পাক বলা যায়, সমস্যা নাই। এই তো, আর আছে সময় কম তো। ইমাম মাহদি কখন আসবেন? আমরা যদি শুনি তিনি আসছে, তখন আমাদের কি করতে হবে? ইমাম মাহদি যখন, ইমাম মাহদির প্রকাশ ঘটবে আরবে। কোথায়? মাতাফে, তোয়াফের জায়গায়। কথা বুঝতে পারছেন? উনি বের হলে আলামতি বোঝা যাবে উনি ইমাম মাহদি। আমাদের কাজ হবে ওনাকে সাহায্য করার জন্য ওনার দলভুক্ত হওয়া। পবিত্র কোরআনে 26টি আয়াত পরিবর্তনের জন্য ভারতের আদালতে অসীম রেজবি নামে একজন কাফের রিট করেছে। মুসলমানদের করণীয় কি? এই অসীম রেজবি হচ্ছে শিয়া। সে কি? তাদেরকে আমরা আগ থেকে বাতিল এবং কাফের বলি। এই রিট যেন কখনো করা না যায়, সেজন্য আমাদেরকে সাবধান হতে হবে। এক লোক প্রশ্ন করেছে, গণক বা কবিরাজের কাছে যাওয়া কি জায়েজ কিনা? কবিরাজের কাছে যাওয়া যাবে, কবিরাজ যদি শরীয়ত মোতাবেক তদবির করে, কিন্তু গণকের কাছে যাওয়া হারাম এবং শিরক। আল্লাহ রসুল বলেছেন, মান আতা কাহেনান ফাকাত আবা আবাল কাসেম, যে কোনো গণকের কাছে আসলো সে যেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করলো। এই জন্য কোনো গণক টনকের কাছে যাবেন না। আজকে